আমার সব কথা খারাপ লাগবে, এই ভিডিও আজকে যাবে না, পরে যাবে, কিন্তু আমি তোরার করুণা হবে না জানার জন্য। কিন্তু এই যে মণ্ডপে যে নিজেরা আন্ডে পান্ডে গান্ডে গিলে নিজেরা তারপরে মাকে মুখের মধ্যে ওরকমভাবে ঠেসে ঠেসে দেওয়ার মানেটা কি? কি অত্যাচার! এইরকমভাবে শ্রদ্ধা হয় না, এরকমভাবে শ্রদ্ধা হয় না, এরমভাবে ভক্তি হয় না। নিজে যেমন করে খেতে পারবে তেমন করে খাও, তাই না? এটা আমার মত। মহামান্য পণ্ডিত ব্যক্তিরা, আপনাদের যদি খারাপ লাগে দয়া করে মার্জনা করবেন। শুভ বিজয়া সবাইকে। এটা পরে যাবে ভিডিও, আজকে মনে করে দেখে নেবেন সবাই। উলু দাও। আচ্ছা, তোমরা এরকমভাবে সবার খাওয়ানো হয়ে গেছে, সবার জিনিসপত্র, তোমরা সবাই খুশি? এরকমভাবে খাইয়ে খুশি? কতটা আনন্দ পাচ্ছ? অনেকটা আনন্দ পাচ্ছ। এইবার মাকে সিঁদুর দিলে, এইবার তোমরা সিঁদুর নিজেরা পরবে, যে সিঁদুরটা দেওয়া হয়েছে। তারপরে প্রত্যেককে সুন্দরভাবে সিঁদুর বেদির থেকে একটু নেমে সিঁদুর পরিয়ে দেবে, ঠিক আছে? সিঁদুর খেলা পরে, সিঁদুর নিয়ে খেলতে নেই, সিঁদুর পরাতে হয়, বলে হচ্ছে সিঁদুর খেলা। ওটা তো বিজয় উৎসব, বিজয় হয়েছিল, সিন্দুরাসুরকে বধ করেছিল গণেশ ঠাকুর, তাই সিঁদুর খেলা। সেটা তো আমরা বিজয় উৎসব পালন করব বিজয় দশমীতে, তাই না? এক্ষুনি আমরা মিষ্টিমুখ করবো, আনন্দ করব, বিশাল কিছু করব, তাই তো? মার সঙ্গে যতক্ষণ ততক্ষণ আমাদের আনন্দ। কেউ তো আর আনন্দ দেবে না জগতে, কেউ পেলে, সুযোগ পেলেই আমাদের আনন্দ নিরানন্দ করতে ব্যস্ত। একমাত্র মাই চাই আমরা আনন্দে থাকি। তাই আনন্দময়ী মায়ের সঙ্গে আজকে আমাদের আনন্দ আমরা ভাগ করে নেব। জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা জয়। সবাই ভালো থাকুন, সব ভক্তদের মঙ্গল হোক, সবাই ভক্তিভাবে থাকুন। কিন্তু ভক্তিভাব তখনই আসবে যখন শ্রদ্ধা, ভালোবাসা, ধৈর্য, সহ্য থাকবে এবং একাগ্রতা, একই রকমভাবে লেগে থাকা, তাকেই সাধনা বলে। যতই বাধা বিপত্তি যাই আসুক না কেন, ঘরে বসে গৃহী লোকেদেরই খুব সমস্যা পুজো বাচ্চা করা, প্রার্থনা করা। একমাত্র গৃহী লোকদের খুব সমস্যা, কারণ বাধা দেওয়ার 100 জন আছে। সেটাই পরীক্ষা আমাদের। সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যদি আমরা মাকে একটু, আমার দেখানো কথা যদি আপনারা মানেন দয়া করে, বা আমার মতো যদি কোনো কেউ থাকে যে এরমভাবে দুর্গা পুজো করে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, তার কাছে যান, তার কাছে যান, মাকে পেয়ে যাবেন। বিশ্বাস করুন, আজকে মুখ থেকে ঘটের সামনে বেরিয়ে গেল, আমার কাছে আসতে বলিনি, আমি বলছি